আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা পদ্মা সেতুতে পার হই, মোটরসাইকেল আছে, যারা মোটরসাইকেল চালাচ্ছি, তাদের অনেকেই আমরা কি করি, একটু সময় বাঁচানোর জন্য, নিজেদের সুবিধার জন্য সর্বোপরি সেটা করি কি, আমরা অন্যকে পিছনে ফেলে সবসময় সামনের দিকে ছুটে যেতে চাই। আমাদের দেশের পদ্মা সেতু হয়েছে, আমরা যারা আমাদের দক্ষিণবঙ্গের মানুষ আছি, তাদের সুবিধার্থে সরকার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমাদের কথা ভেবে যখন মোটরসাইকেলে চলাচল করতে পারি আমরা পদ্মা সেতুর উপর দিয়ে, সেই সময়ে আমাদের মতোই কিছু মানুষ আছে যারা কি করে, নিয়ম নীতির তোয়াক্কা না করে লেন ভঙ্গ করে 5-10 মিনিট বা 15-20 মিনিট সময় বাঁচানোর জন্য তারা কি করে, নিচে যেখানে মেন রাস্তার নিচ দিয়ে গাড়ি বাইক ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে তারা কি করে, সামনে যেয়ে আমরা যারা সারিবদ্ধভাবে থাকি তাদেরকে টপকে তারা চলে যেতে চায়। একসময় আমাদের এই কৃতকর্মের জন্য এমন হতে পারে যে আমরা যারা নিয়ম মানছি, যারা নিয়ম ভঙ্গ করছে, তাদের জন্য আমরা এই সুবিধাকে হারাবো। একসময় হতে পারে আমাদের জন্য পদ্মা সেতুতে ওঠা বাইক চালকদের জন্য একসময় বাতিল করে দিতে পারে সরকার। তো আপনারা যদি একটু সচেতন হন, একটু সুশৃঙ্খলভাবে আপনারা যদি মোটর সাইকেলগুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে নিয়ে যেতে চান, এরকম পিছন থেকে সামনে আসার তোয়াক্কা না করতেন, তাহলে দেখা যেত যে একটা নিয়ম নীতির মধ্যে আমরা চলে যেতে পারতাম। আমরা সাধারণত ক্যান্টনমেন্ট যেখানে দেখি কঠোর পানিশমেন্টের ব্যবস্থা আছে, নিরাপত্তার বাহিনী থাকে, সেখানে আমরা কিন্তু সবাই নিয়ম মানতে বাধ্য হই, নিয়ম মেনে চলি। কারণ কি, আমরা সেখানে জানি যে নিয়ম ভাঙলে আমাদেরকে শাস্তি পেতে হবে, জরিমানা দিতে হবে। কিন্তু ভাই, একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই যে কিছু অনিয়মের জন্য আমরা কিন্তু সব সময় কোটি কয়েক মানুষের জন্য সমস্ত মানুষ সাফার ভোগ করি। আসলে এটা আমাদের খুবই তিক্ত একটা অভিজ্ঞতা, যেখানে আমরা বাইক নিয়ে যদি নিয়ম নীতির মতো চলতাম, তাহলে আমরা সুন্দরভাবে 20 মিনিটে আমরা পদ্মা সেতু পার হয়ে যেতাম। কিন্তু এখানে আমাদেরকে পদ্মা সেতুর টোল প্লাজায় আসতে 1 ঘন্টা সময় লেগেছে, শুধুমাত্র এই বাইকারদের জন্য। দেখেন দেখেন কিভাবে তারা সামনে চলে যাচ্ছে, এবং তারা যে লেন দিয়েছে সেই লেনের বাইরে যে ঘাসের উপর দিয়ে তারা চালাচ্ছে, এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন মনে হচ্ছে গরু ছাগল এরা কেউ এখান দিয়ে মারিয়ে গিয়েছে। আর আমাদের এই সমস্ত পাবলিকের সাথে আমাদের কোনো নিরাপত্তা কর্মী পারে না। কারণ কি, তাদেরকে কিছু বলা তো যায় না। যারা আছে, যা পদ্মা সেতুর আশেপাশে যারা দায়িত্বরত অফিসার আছে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে আমাদেরকে সুন্দরভাবে চালানোর জন্য। কিন্তু আমাদেরকে যদি দেখা যায় বিশেষ কোনো ছাড় দেয়, তাহলে আমরা কী করি, সেই ছাড়টা বারবার নেওয়ার চেষ্টা করি, এবং বারবার নিয়ে আমরা সেটাকে ভুলভাবে ইউজ করি, যার জন্য আমরা অল ওভার সবাই সাফার করি। এখানে হাস্যকর বিষয় কি জানেন, যে মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করতেছে না। তারা কি করছে, তারা চাচ্ছে যে আমরা এই মুহূর্তে আমরা কি করব। দেখেন ভাই, আগে লঞ্চ দুর্ঘটনা ঘটতো, হাজার হাজার মানুষ মারা যেত, কিন্তু আল্লাহর রহমতে এখন পদ্মা সেতু হওয়াতে আমাদের জন্য কি হয়েছে, আমরা ঘন্টার পর ঘন্টা সিগন্যালে দাঁড়িয়ে থাকতাম, ফেরির সিগন্যালে। কিন্তু এখন তো ভাই এইটা হচ্ছে না। এইটা আমাদেরকে একটু টোল দিতে হবে। টোল দেওয়ার জন্য আমাদেরকে সর্বোচ্চ 20 মিনিট দাঁড়াতে হতে পারে। 20 মিনিট মনে হয় তাও অতিরিক্ত সময়, কারণ আমাদের টোলে যারা আছে দায়িত্ব, তারা কিন্তু খুব দ্রুত আমাদেরকে টোলটা নিয়ে আমাদেরকে রিলিজ করে দেয়। এক্ষেত্রে আমরা করতে পারি কি, যে আমরা যখন গাড়িতে উঠতে চাচ্ছি বা আমরা পদ্মা সেতু পার হতে চাচ্ছি, তখন আমরা আমাদের কাছে ভাঙতি টাকা নিয়ে যেতে পারি, যে আমাদেরকে ওই ভাঙতি টাকা দিলে ওনাদেরকে বিড়ম্বনায় করতে হয় না, যে এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে, সেটা আর করতে হয় না। কিন্তু ভাই, এই যে আপনারা যে নিয়ম শৃঙ্খলা ভেঙে আপনারা যেভাবে গাড়ি চালাচ্ছেন, এটা আপনাদের জন্য এখন হয়তো আপনাদের জন্য সুবিধা হচ্ছে, কারণ আপনারা একটু সময় বাঁচাতে পারছেন। কিন্তু ইন ফিউচার আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের জন্য কি হতে পারে যদি পদ্মা সেতু বন্ধ করে দেয়, তখন ভাই আপনিও যেতে পারবেন না, অন্য কেউই যেতে পারবে না। তো আমরা যদি এই বিষয়গুলো মনে রাখি, একটু সচেতন হই। দেখেন ভাই, এখানে আমি যখন গাড়িতে ছিলাম, আসলে বলার অপেক্ষা রাখে না, একটা আনসার বা পুলিশ তার সাথে কিভাবে সে রং ওয়েতে আসছে, কিন্তু তাকে কিছু বলা যাবে না, আর বাগবিতণ্ডা চলতেছে।
এটা আসলে আমাদের দেশেই সম্ভব, আমাদের দেশ দেখে এখানে এসব সম্ভব যে আপনার যার যেমন ইচ্ছা সে সেমন সুবিধা নিতে চাচ্ছে। কেন রে ভাই, একটু ধৈর্য ধরেন, 20টা মিনিট দাঁড়ান, অন্য মানুষ যদি 1 ঘন্টা দাঁড়াতে পারবে আপনি কেন পারবেন না? তাহলে তো ভাই আপনার এই বাইক চালানোর দরকার নেই, আপনি হেলিকপ্টার নিয়ে আপনার ইসে যেতে পারেন, কারণ হেলিকপ্টারের কস্টটা এখন কম করেছে, আপনি চাইলে একটা প্রাইভেট হেলিকপ্টার নিয়ে চলে যেতে পারেন। অ্যাম্বুলেন্সকে আপনারা লাইনে দাঁড় করে রেখে আপনারা বাইকাররা চলে যান, ঠিক আছে ভাই, আপনাদের একটা ফ্যাসিলিটি সরকার বা আমাদের মানুষ, দেশের সাধারণ মানুষ দেয়, কিন্তু এই যে আপনারা এত মানুষ পিছন থেকে 2টা লেন এতগুলা লেন করেছেন, কেন ভাই, কি দরকার এগুলো করার? একটু সুশৃঙ্খলভাবে আসেন, শৃঙ্খলা শেখেন। স্কুল কলেজগুলোতে সাধারণত শৃঙ্খলা শেখানো হয়, কেন? আমরা যাতে ভবিষ্যতে আমরা এগুলো মানতে পারি। কিন্তু কি সেরে ভাই, এখানে সবাই দেখা যাবে শিক্ষিত মানুষ, তাদের সবাই শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও তারা নিয়ম নীতির কোনো তোয়াক্কা করতে চায় না। একটা সময় এমন সময় আসবে যখন ভাই আপনাকে আবার ওই বাসে যেতে হবে, আপনি যেখানে বাইকে 2 ঘন্টায় চলে যেতে পারছেন তখন আপনার 4 ঘন্টা 6 ঘন্টা সময় লাগবে। তখনকার কথা একটু চিন্তা করেন যে আপনাকে যদি বাসে যাইতে হতো, আপনার বাসে যাইতে গেলে আপনার সিট পাইতেন না, দাঁড়ায় যাইতে হতো ঈদের সময়, একটা হ্যাসেল, আপনার যে হ্যাসেলটা ভোগ করতেন এখন তো ভাই শান্তিতে আছে। এই গরমের মধ্যে এতগুলো মানুষ দাঁড়ায় আছে, আপনার তাদের কারো কথা চিন্তা না করে শুধু নিজের কথা চিন্তা করতেছেন। এই যে আপনারা পিছন থেকে এসে সামনের দিকে যাচ্ছেন, আবার আপনাদেরকে কিছু বলাও যাবে না, বললে আপনারা আবার মানে আপনারা তো আবার অন্য কিছু, আপনাদের কিছু বললে আপনারা আমাদেরকে আবার পানিশমেন্ট করবেন। ভাই, একটা সেতুতে উঠতে যদি এত সময় লাগে, তাইলে আমরা এই সেতুর সুবিধা নেওয়ার জন্য, কাদের জন্য হচ্ছে? আমাদের জন্য, সেতু কর্তৃপক্ষের জন্য হচ্ছে না। তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করছে। আপনারা কি করেছেন? 4টা লেন করে আপনারা আবার 2 লেনে ঢুকে যাচ্ছেন, কেন রে ভাই? এগুলো কেন করবেন আপনারা? আপনাদের জন্যই তো পদ্মা সেতুতে বাইক ওঠা বন্ধ হয়ে যাবে। একটু সচেতন হন, একটু মানুষকে দায়িত্ব নিতে শেখেন যে না, আমার সামনে যে গেছে তারও তো সময়ের দাম আছে, আমি কেন পিছন থেকে এসে সামনে যাবো? নিয়মটা একটু মেনে চলেন, তাহলে কি হবে, আপনিও ফিউচারে পদ্মা সেতু দিয়ে পার হতে পারবেন, আমিও পদ্মা সেতু দিয়ে পার হতে পারবো। আপনার গ্রামের বাড়িতে যাইতে আপনার যেমন 2 ঘন্টা সময় লাগবে, আমারও 2 ঘন্টা সময় লাগবে। ভাই, আপনি বৃষ্টি বাঁচানোর জন্য আপনি কি কত বড় একটা ক্ষতি করতেছেন, পুরো অল ওভার পুরো বাইকারদের জন্য ক্ষতি করতেছেন। তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখার পর আপনারা কমেন্টসে জানাবেন আসলে ভাই এগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমি এটা জানতে চাই। আর বাইকার সবাইকে বলতেছি একটু সচেতন হয়ে গাড়ি চালান। আপনারও যেমন সময়ের দাম আছে, আর একজন যে আপনার সামনে অনেক কষ্ট করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তারও সময়ের দাম আছে। তো আমরা সবাই সময়ের গুরুত্বটা দিই, সবার জীবনের গুরুত্বটা দিই, তাহলে কি হবে, আমাদের এই ঈদের যাত্রা বা ঈদ আনন্দ আরো সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন আশা করি, এবং সবার জন্য দোয়া কামনা করি যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।